আমি আসলে যে ডিরেক্টরকে ফলো করছি সব সময়, কারণ আমি সারা জীবন চেয়েছি, যে কারণে আমি অনেকের সাথে কাজ করি এবং অনেক ফ্যান, মানে অনেক হিরোদের ফ্যান কখনো আমাকে ভালোবাসে, কখনো মন খারাপ করে, কারণ আমি সব কাজ একজনের সাথে করি না। কারণ আমি চেষ্টা করেছি আমি নিজে এমন জায়গায় এমন কিছু তৈরি করতে যে আমি যেন আমার নামে সিনেমাটা হিট হয়। কারণ আমি এটা চাইছি সবসময়। এটা শহীদুল ইসলাম খোকন স্যার করতো, এটা কাজী হায়াত ছিল, তো তাদেরকে আমি আসলে তাদের মতো হতে চাই, এটা আমার স্বপ্ন। শহীদুল ইসলাম খোকন আমি কোনোদিন হতে পারবো না, এত বড় মানুষ হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো না কাছাকাছি কিন্তু হতে। দুর্বল ভাই যে কথা বলেছিল এটা আমার কাছে অনেক অনার, কারণ ছোটবেলা আমি যাদের সিনেমা দেখেছি, ভাইয়ার সিনেমা একটা, এবং অ্যাকশন যে বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশে নিয়ে আসেন সেই রুবেল ভাই। ওনার মুখ থেকে রায়হান রাফি নামটা এটা শুনতে পেরে আমার ভালো লাগে। উনি যে কথা বলেছেন সেই কথাটা সেরকম তো হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি রুবেল ভাই ভালো ভালো সিনেমা বানানোর জন্য, এবং আমি ব্রেক দিচ্ছি না, আমি কাজের মধ্যে থাকি, কখনো ওয়েব সিরিজ, কখনো ওয়েব ফিল্ম, কখনো সিনেমা। আমি চেষ্টা করে যাচ্ছি নিজের নামটাকে ব্র্যান্ড করার জন্য আর কি। তুফান, ব্ল্যাক মানি, করা, এই যে নামগুলো আপনি নিয়ে আসেন, গবেষণা করে সিনেমাগুলো করছেন একটা পর একটা, আপনার এর পিছনে চিন্তাটা কি? একটা তুফান, একটা কিন্তু বিগেস্ট একটা আছে ব্ল্যাক মানি, এটাও কিন্তু একটা মাফিয়া টাইপের। আমি জানতে চাচ্ছি যে পিছনের ভাবনাটা আপনার না, ওরকম নাম ভাইরা ছবি করি না আমি। আসলে আমার যেটা এনজয় করি আমি ওই যে একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমি অনেক ভালো লিখতে পারি না, মানে ফেসবুকে লেখা যেটা বলে, অথবা আমি পলিটিশিয়ান না, অনেক ভালো বক্তব্য দিতে পারি না, আমি সিনেমা বানাতে পারি। তো আমার যুদ্ধটা হলো সিনেমা দিয়ে যুদ্ধ বা ওয়েব সিরিজের যুদ্ধ। আমি যে কথাটা বলতে চাই, আমি একটা সিনেমা বানিয়েছি যেটা অলরেডি ব্যান হয়ে গেছে, অমীমাংসিত, সামনে হয়তো আসবে, আপনারা দেখতে পাবেন সেটা বাংলাদেশ। ওটা আমার একটা প্রতিবাদ স্বরূপ সিনেমা ছিল, যে আমি সিনেমা বানাতে পারি, আমার সিনেমার মাধ্যমে আমি আমার মনের কথাটা তুলে নিয়ে আসি আসলে। তো ব্ল্যাক মানি এমন একটা জিনিস যেখানে হয়তো অনেক হাসবেন আপনারা, অনেক কিছু দেখবেন, বাট একটা মেসেজ পাবেন আপনারা, যেটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট মেসেজ। আমি আবার ওই সময় বলছিলাম ব্ল্যাক মানি বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনারা জানেন, যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। তো এই যে ব্ল্যাক মানি যেভাবে করে হয়েছে, যে টাকাটা আসলে মানুষের ছিল, আমাদের ছিল, আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে এইরকম একটা জিনিস নিয়ে আমরা আসলে বানাতে পারছিলাম। আমার কিন্তু নামটা মশির ভাই দিচ্ছে যে এই গল্পটার নাম আসলে ব্ল্যাক মানি হতে পারে, বাট আমি গল্পের নাম মাথা রেখে সিনেমা বানাই না। আমি সাবজেক্ট চিন্তা করি, যে এই সাবজেক্ট আমি একটা কাজ করবো, আমার আসলে এই কাজটা করতে ইচ্ছা করছে। আর আমি একটা জিনিস একটু মানে ক্লিয়ার করি, আমি কিন্তু কখনো এরকম চিন্তা করে কাজ লিখি না গল্প যে এটা একটা হিট প্রোডাকশন হবে। মানে আমার মাথায় একটা আইডিয়া আসে, সামহাও আমি হয়তো লাকি, হয়তো একদিন আমার সিনেমা হিট হবে না, হতে পারে। এখন আমার লাক ভালো যাচ্ছে, আমার সিনেমা ওয়ার্ক করছে। কেউ কোনো ডিরেক্টর পৃথিবীর এরকম গল্প লিখতে পারে না যে এটা একটা হিট গল্প বা এটা একটা হিট গান। আমার লাক ভালো যাচ্ছে, আপনারা হয়তো দোয়া করছেন, আমি পরিশ্রম করছি, আমি অনেক পরিশ্রমী, এই জন্য হয়তো দর্শক আমাকে কাজগুলো পছন্দ করছেন। বাট আমার কাছে মনে হচ্ছে প্রথম ওয়েব সিরিজটা আমি এমন ভাবে বানাবো যেটা মানুষ দেখলে ভাইয়ার মতো চমকে যাবে এবং ওয়ার্ক করবে। তো বাট একটা কথা বলতে পারি, ব্ল্যাক মানি দেখা শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে, এবং আপনারা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, শুরুতে যেটা ভেবে আপনারা সিরিজটা দেখবেন, এন্ডিং এ যে আপনারা চেঞ্জ হবে, এই চ্যালেঞ্জ আমি দিতে পারি আপনাদের সাথে। থ্যাংক ইউ ভাই। আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ। ব্ল্যাক মানি মানে বোঝা যাচ্ছে রুবেল ভাই আছে, যেহেতু ব্ল্যাক মানি